ধরুন আপনি একজনকে মিথ্যা অপবাদ দিয়েছেন যেটা সে কখনোই করেনি, সেক্ষেত্রে আপনার কি শাস্তি হতে পারে? মনে করেন আপনি আমাকে একটা মিথ্যা অপবাদ দিয়েছেন, যতক্ষণ না আমি আপনাকে মাফ করে দিয়েছি কাবাগরের গিলাফ ধরে কান্নাকাটি করলেও এই পাপ মাফ হবে না ইনশাল্লাহ। এমতো অবস্থায় আপনার মৃত্যু হলে কি হবে? পরকালে দেখবেন আমি দাঁড়িয়ে আছি আপনার জন্য, আপনার হিসাব হচ্ছে এবং হিসাব শেষও হয়েছে। আপনি সালাত, সম, হজ, জাকাতের নেকি নিয়ে উঠেছেন, কিন্তু হঠাৎ দেখছেন আমি সহ আমার মতো আর 10 জন দাঁড়িয়ে আছে, যে 10 জনকে আপনি গালি দিয়েছেন, মিথ্যা অপবাদ দিয়েছেন, তাদের গীবত করেছিলেন, তাদের সম্পদ ও সম্মান হানাহানি করেছিলেন। তখন কিয়ামতের মাঠে আপনার সারা জীবনের অর্জিত নেকি, অর্থাৎ আপনার আমলনামায় যে নেকিগুলো আছে সেগুলো দিয়ে এই ঋণ শোধ করতে হবে, এছাড়া কোনো অপশন নেই। আর যদি নেকি শেষ হয়ে যায়, অর্থাৎ আপনি অন্যের গীবত ও মিথ্যা অপবাদ দ্বারা এতটাই পাপ করেছেন যে আপনার সব নেকি দিয়েও সে পাপগুলো মোচন হচ্ছে না, তখন কি হবে? একবার কল্পনা করুন, আমরা যারা স্বল্প পরিমাণ নেকি নিয়ে কবরে যাব তাদের কি একটা অবস্থা হবে। ভাই হিসেবে একটা নসিহা করি, আমরা বেঁচে থাকতে অন্তত যাদের নামে মিথ্যা অপবাদ দিয়েছিলাম, গীবত করেছিলাম, তাদের কাছে ক্ষমা চেয়ে নেই। চাইলে ভিডিওটি অন্যের কাছে শেয়ার করতে পারেন, এতে তিনিও এই গুরুত্বপূর্ণ বিষয়টি জানতে পারবেন এবং এই ভুলটা থেকে বেরিয়ে আসতে পারবেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন।